আপনি যদি অতি বিলম্বে প্রজ্ঞাপন জারি না করেন, এমন গণজোয়ার তৈরি হবে, রাজপথের মধ্যে এমন জোয়ার তৈরি হবে, সেই জোয়ার আপনাদের মসনদ কম্পিত হয়ে যাবে। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন বাংলার জমিনের রাজপথে খোলা আকাশের নিচে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জাতি গড়ার কারিগর শিক্ষকরা আজকে রাজপথে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেছে। বড় কিছু পাওয়ার জন্য নয়, তারা সামান্য 20% বাড়ি ভাড়ার জন্য, কর্মচারীদের 75% উৎসব ভাতার জন্য, 1000 টাকা থেকে 1500 টাকা মেডিকেল ভাতার জন্য এই কষ্ট করে রাত্রি যাপন করেছেন। কিন্তু বাংলাদেশ শিক্ষা উপদেষ্টা, একজন শিক্ষা উপদেষ্টা শিক্ষক হয়েও আপনার শিক্ষকরা আজকের খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে। এই কলঙ্ক আর এই লজ্জা টোটাল জাতির জন্য। আপনি শিক্ষক হয়ে যদি শিক্ষকরা রাজপথে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে, এর চেয়ে কলঙ্ক আর কিছু হতে পারে না। তাই আমি সরকার, শিক্ষা মন্ত্রণালয়, রাষ্ট্র কিংবা সরকার, যে যেখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মসূচি। আপনারা যদি মনে করেন এখানে শুধু শিক্ষকরা আছে, তা নয়, আমাদের সাথে ছাত্র অভিভাবক, আমাদের সাবেক শিক্ষার্থী সহ টোটাল বাংলাদেশের মানুষ আমাদের এই দাবির পক্ষে একমত জানিয়েছে। আপনি যদি অতি বিলম্বে প্রজ্ঞাপন জারি না করেন, এমন গণজোয়ার তৈরি হবে, রাজপথের মধ্যে এমন জোয়ার তৈরি হবে, সেই জোয়ার আপনাদের মসনদ কম্পিত হয়ে যাবে। তখন আপনারা ফ্যাসিস্টের মতো যদি আচরণ করেন, আপনাদেরকে ফ্যাসিস্টের মতোই বিদায় করা হবে ইনশাআল্লাহ। তাই অতি বিলম্বে আমাদের জন্য প্রজ্ঞাপন জারি করে এই শিক্ষকরা পাঠদান দিতে চায়, ছাত্রদেরকে শিখাতে চায়, সমাজের যোগ্য নাগরিক তৈরি করতে চায়। এদের আর কোনো চাওয়া পাওয়া নাই। সামান্য যতটুকু চেয়েছে এটা প্রজ্ঞাপন দিয়ে যান। যদি কাল বিলম্ব করেন তবে হবে এক দফা এক দাবি, কোনো রফা দফা নয়, আমরা জাতীয়করণের ডাক দিব। ঠিক কিনা বলেন? কাল বিলম্ব না করে অতি তাড়াতাড়ি প্রজ্ঞাপন জারি করে দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।